সাধারণ রেসিপিতে রান্না করা এই ডিম ভুনাও যে এতটা মজার হতে পারে সেটা রান্না না করলে হয়তো বুঝতেই পারতাম না। আর এই প্রসেসে ডিম ভুনা করলে না মাছ মাংসের প্রয়োজন হবে না। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, বাট খেতে কিন্তু অসাধারণ। আজকের এই রান্নাটা করার জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রান্নার তেল। আর তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। আমি 8টার মতো সেদ্ধ ডিম নিয়েছি, আপনারা কম বা বেশিও নিতে পারেন। এবার নেড়ে চেড়ে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এই যে হলুদ গুঁড়ি দিলাম, এতে করে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর এসেছে। নেড়ে চেড়ে ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে নিতে হবে। আর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে কিন্তু আমরা রান্নাটা করে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা 1 কাপ পরিমাণে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গরম মশলা হিসেবে 4 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 3 টুকরো তেজপাতা। নেড়ে চেড়ে কিছুটা সময় একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রংটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে পানি। এবার একে একে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 4 চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ি, সেই সাথে স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4টার মতো কাঁচামরিচ, 4 চামচে 3 ভাগের 1 ভাগ টালা জিরার গুঁড়ি, 4 চামচে 3 ভাগের 1 ভাগ এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলাটা অ্যাড করে যদি ডিম ভুনাটা রান্না করেন এর টেস্ট কিন্তু দারুণ আসে। আবার একটু ভেজে নিব, অর্থাৎ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো কুচিটা সেদ্ধ হয়ে আসছে। একদম যখন ভাজা টাইপ হয়ে আসবে আর তেল ছেড়ে দিবে, এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিব। ভেজে নিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এবার ঘড়ি ধরে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। যখন এরকম ভুনা ভুনা টাইপ হয়ে আসবে তখনই আমরা ডিম ভুনাটাকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই ডিম ভুনা বা পোলাওর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। যদিও খুব সিম্পল একটা রেসিপি, বাট খেতে কিন্তু দারুণ হয়। মাছ মাংসের কোনো কিছুর প্রয়োজন হবে না এই রেসিপি হলে। আই হোপ আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।